আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখেন আজকে আমি কি করতেছি, আপনাদের ঠিক সেটাই দেখাচ্ছে। অনেকেই পারে না এটা করতে, অনেকেই আছে ভুঁড়ি পরিষ্কার করতে পারে না। ভুঁড়িতে পরিষ্কার করতে গেলে নানান রকমের ঝামেলা হয়, উঠতে চায় না, এভাবে অনেকেই বলে। এবং আজকে আমি যে ভুঁড়িটা পরিষ্কার করছি যেভাবে, ঠিক এইভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে পানিটা পুরো গরম দিয়ে রাখছিলাম। পানির মধ্যে প্রায় 10 সেকেন্ড মতো আমি ঢেকে রাখছিলাম, কারণ এটা চুবাই নিয়েছিলাম। কারণ এটাকে বেশিক্ষণ দেওয়া যাবে না, বেশিক্ষণ দিলে এটা হার্ড হয়ে গেলে তখন আর এই উপরের ময়লাগুলো উঠবে না। তার জন্য এটাকে যত সম্ভবত তাড়াতাড়ি উঠাই ফেলতে হবে। তার জন্য 10 সেকেন্ড এনাফ। অনেকেই আছে চুন বা অনেক কিছু দিয়ে উঠায়, কিন্তু এভাবে আসলে প্রয়োজন হয় না যদি প্রসেসিংটা ভালোভাবে জানা যায়। গরম পানি দিয়েই সুন্দরভাবে উঠে যায়। এখানে কিন্তু আমি শুধু গরম পানি ইউজ করছি, আর কোনো কিছুই না। গরম পানিটা পুরা টকবকে থাকবে, সেখানে 10 সেকেন্ড হলেই হয়ে যায়। আর এই যে এইভাবে তাড়াহুড়া করে করছি, কিন্তু ঈদের দিন মেয়েদের আসলে অনেক কষ্টই করতে হয়। রান্না বান্না থেকে শুরু করে তাদের ভুঁড়ি পরিষ্কার করা, কত কিছুই না করতে হয়। তবে হ্যাঁ, ভুঁড়িটা যে অনেক টেস্ট হয় এই জন্য এত কষ্ট করে নেওয়া। ভুঁড়ি পরিষ্কার করার পরে তো মানে খেতে গেলে তো অনেকই মজা। তারপরেও কষ্ট করে যে ভাইয়েরা, আপনারা যদি দেখেন কত কষ্ট করে ভুঁড়ি পরিষ্কার করা হয়। ভুঁড়ি পরিষ্কার যদি করে কেউ যদি রান্না করে, অবশ্যই তার প্রশংসা করবেন, তাহলে সে খুশি হবে। কারণ অনেক কষ্ট করার পরে যদি একটু প্রশংসা শোনা যায় তাহলে নিজেকেও শান্তি লাগে, যে না, আমার এত কষ্টের পরেও আমি একটু শান্তি পেলাম, যাক আমার রান্নাটা খুব ভালো হয়েছে, এভাবে বলে। তাকে এটাকে সুন্দরভাবে ডলে নিলাম। যখন দেখলাম যে এটা একটু হচ্ছে না, একটু হতে দেরি হচ্ছে, এটাকে আমি পুরোপুরি করে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম। দিয়ে পুরো একদম ফ্রেশ হয়ে গেল, পুরা ক্লিন হয়ে গেছে। এটাকে আবার ভালোভাবে ধুয়ে আবার একটু সিদ্ধ দিলে পরে পুরা চাচা দিলে বটি দিয়ে পুরা পরিষ্কার হয়ে যাবে। যারা ভুঁড়ির হচ্ছে সবচেয়ে আরেকটা জিনিস আছে সাতপলা, এটা অনেকে নিতে গেলে পরে ঝামেলা বোধ করে এবং সেটা মনে করে যে অনেক কষ্ট, কিন্তু না, এটাও নেওয়া কিন্তু অনেকটা ইজি যদি সুন্দরভাবে নেওয়া যায়। এটা একটু হালকা পানিতে দিয়ে, গরম পানিতে দিয়ে চুপায় এটাকে একটা করে যদি পাট উঠানো যায় তাহলে এটাও কিন্তু সুন্দরভাবে হয়। আপনারা কীভাবে ভুঁড়ি পরিষ্কার করেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমি দেখছি কুমিল্লায় অনেকেই আছে, কুমিল্লার হচ্ছে বা নোয়াখালীর, ওরা হচ্ছে ভুঁড়ির হচ্ছে উপরের চামড়ার পাটটা একদম তুলে ফেলে, কিন্তু উপরের চামড়ার পাট তোলা লাগে না। ওরা যদি চাইলে এভাবে করতে পারে। আমার ভুঁড়ি পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এর ফাঁকে আমি রান্না বসিয়ে দিলাম, রান্নাও করে ফেলছি। আর হ্যাঁ, আমি কীভাবে ভিডিও করি সেটাও দেখালাম। এই যে ঠিক এইভাবে এখানে ফোন রেখে আমার ভিডিও করা হয়, যেটা আপনাদের সামনে তুলে ধরি। আজকের মতো আমি এখানে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আল্লাহ হাফেজ।